প্রিয় ভাইরা আমার, আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে অনুপ্রীত হয়ে আমরা যে রোড ম্যাপ আয়োজন করেছি, এটা আমরা রোড ম্যাপের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জনদুর্ভোগ যেন না হয়। আমাদের প্রকৌশলী জাকির হোসেন সরকার মানুষ জনগণের যেন কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা নতুন করে একটি কর্মসূচি দিয়েছি এবং আমাদের যে শোডাউন আমাদের হতে যাচ্ছে, সেই শোডাউন হচ্ছে জনগণের কোনো দুর্ভোগ যেন না হয়। তারই প্রকৌশলী জাকির হোসেন সরকার এমন একটি লোক, এমন একটি ব্যক্তি, সে জনগণের কখনো অসুবিধা হোক সে কখনো চায় না। এই জন্য আগামী দিনে আমি যারা এখানে এই রোড ম্যাপের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বর্তমানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এই দেশের প্রেসিডেন্টের থেকে আমি ওই দলই করি, আজও সেই দল নিয়ে আছি, আমি আজও সেই দল নিয়ে করতেছি। কোন দল পাল্টাইতেও যাই নাই, কোনোদিন আমি রদবদল করতেও যাইনি। আজকে যে লোক 2 লক্ষ লোক, এই লোকগুলি তার উদ্দেশ্য কি আছে, তার ভালোবাসে, তার অনুভূতি ভালো, সেইটা নিয়েই লোকজন এখানে আইসে তাকে যাতে পাশ করে দিতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা এই রোডম্যাপের এই বর্তমান কুষ্টিয়া সদর 3 আসনের এই সমুদ্রের মানুষ পরিণত হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের এই কুষ্টিয়া সদর আসনের মনোনয়নপ্রাপ্ত জাকির হোসেন সরকারের নির্দেশে আমাদের এই রোডম্যাপ, আমরা আশাবাদী যে আমরা অন্ততপক্ষে কমসে কম 2 থেকে 3 লক্ষ লোকে আমরা পরিণত হয়েছি এই রোডম্যাপে। আশা করি আমরা এই জাকির হোসেন সরকারকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে হাতে পৌঁছে দেবো। আমাদের এই ধানের শীষ প্রতীকের জয়লাভ করে ইনশাআল্লাহ চেষ্টা করি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান তার সৈনিক, আদর্শ সৈনিক, যারা এখানে হাজার হাজার মানুষ আজ উপস্থিত, আমরা তার সৈনিক হিসাবে এখানে উপস্থিত হয়েছি। জিয়ার সৈনিক এখানে অনেক হাজার হাজার সৈনিক যারা আজ জিয়ার আদর্শকে ধারণ করে আজ এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজ বিএনপির মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার, আজ বিএনপির কুষ্টিয়া 3 আসনের প্রার্থী, আমরা তাকে বিপুল ভোটে এখান থেকে পাস করে আমরা সংসদে দেখতে চাই। এখন আমরা দীর্ঘ 16 বছর এদেশে আওয়ামী লীগ শাসনের এক অত্যাচারী ছিলাম, তারা ভোট দেয় নাই, এটাই তাদের বড় দোষ। আমি মনে করি আমরা ভোট দিতে পারি নাই, ভোটাধিকার কাড়িয়ে নিয়েছিল। এখন বর্তমানে অনেক আন্দোলন করে অনেক ছাত্র, অনেক মানুষ জীবন দিয়ে এখন বর্তমানে আবার একটা নির্বাচনের সামনে একটা পরিবেশ হচ্ছে। এজন্য আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এজন্য আমরা সবার কাছে আহ্বান করি। আমরা নিরীহ মানুষ, আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঘরে ভাঙা দেশের লোক, আমরা খাজানগরে 8 নম্বর ওয়ার্ডে বাস করি। আমাদের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি ইকতার হোসেন একটা ভালো লোক। ইকতার হোসেন ও নিজের টাকা ব্যয় করেও অনেক সময় অনেক কাজ করে দেয়। ইনশাল্লাহ আমরা ভালো একটা লোকের সাথে থাকতে চাই, এজন্য আমরা ইকতার যা বলবে, ইকতারের ধানের শীষের পক্ষে আছে, তাই আমরা ধানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ।